আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি, ছোলা। এটা সাদা ছোলা, সবচেয়ে ছোট সাইজ। এখানে হাফ কেজি ছোলা আছে, রাতের বেলায় ভিজিয়ে রেখেছি। সকালে ভিজে ডাবল হয়ে গিয়েছে, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ছোলা বুট অনেকভাবে রান্না করা যায়, আমি আমার সিস্টেমে রান্না করছি। আমি যেভাবে রান্না করছি, যা যা মশলা দিচ্ছি, আমি সেভাবে রান্না করে আপনাদের দেখাচ্ছি। সাথে যা যা মশলা যাচ্ছে: 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1টা মিডিয়াম সাইজের টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, একটু গরম মশলা। এখানে আমি 2টা তেজপাতা, 1 টুকরা দারচিনি, 5টা এলাচ দিয়েছি। এটা হচ্ছে আমাদের দেশে যেটা পটকা মরিচ বলে, এটা কিন্তু ওই টাইপের মরিচ না, দেখতে ওই রকমই, কিন্তু এটার মধ্যে ওই ঝালটা নেই। এটাকে আমি ফ্লেভারের জন্য ইউজ করব। শুকনো মশলা যাচ্ছে: 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ চিকেন পাউডার, যেটা চিকেন মশলা, আধা চা চামচ মিক্স মশলা পাউডার, আর দিব বেসন। কুকারে সিদ্ধ করব, দিয়ে দিচ্ছি সোনা। পানিটা আমি একটু বেশি ইউজ করছি। একটা চামচ দিয়ে দিচ্ছি, যাতে সিটি দেওয়ার পরে পানি না বের হয়। দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ। পানিতে বয়েল চলে এসেছে, এই ফেনাটা আমি ফেলে দিব। কুকারের ঢাকনা লাগিয়ে দিয়েছি, 4 সিটি দেব। 4 সিটিতে যদি হয়ে যায় তা ওকে, না হলে আরও 1 সিটি দেব। মিডিয়াম হিটে সিদ্ধ করব। বুট সিদ্ধ হতে হতে এই পাকে আমি অন্য জিনিসপত্রগুলো রেডি করে নিচ্ছি। প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি বেসন। খুব হালকা হাতে আস্তে আস্তে করে অল্প আগুনে ভাজতে হবে, যাতে পুড়ে না যায়। বেসন হয়ে গিয়েছে, গোল্ডেন কালার চলে এসেছে। বেসন থেকে একটা কাঁচা গন্ধ, ওই গন্ধটা যাওয়া পর্যন্তই নাড়ব। চুলা বন্ধ করে দিয়েছি, গরমে আরেকটু হয়ে যাবে। প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজকে হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভাজবো। দিয়ে দিচ্ছি রসুন,
রসুনও হয়ে গিয়েছে, রসুনেরও গন্ধ চলে গিয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য পানি। দিয়ে দিচ্ছি শুকনো সব মশলা। গরম মশলা, টমেটো। মশলা ভালোভাবে হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব চনা। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আরও দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা পাউডার। চানা হয়ে গিয়েছে, আমি মরিচগুলো সব তুলে নিচ্ছি। খুব সুন্দর ফ্লেভার দিয়েছে মরিচ থেকে। এখন দিয়ে দিব বেসন। বেসন দিয়ে বেশিক্ষণ আমি নাড়ব না। চানাতে আমি আলু ব্যবহার করিনি, আলুর বদলে আমি বেসন দিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ভালোভাবে নেড়ে বন্ধ করে দিব চুলা। হয়ে গিয়েছে। এইভাবে বানাবেন, খাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।